বসে পড়লাম খেতে। এই যে লঙ্কা আর পেঁয়াজ হচ্ছে প্রিয় জিনিস। আর এই যে সকালবেলা চিংড়ি মাছটা করেছিলাম বাটাটা, ওটা না খেলেই নয়, একদম নিজের হাতে বানিয়েছি। তাই একটুখানি ওটা দিয়ে, ওটা একটুখানি ছিল, পুরো শেষ। আর এই যে আজকে পাবদা মাছ, ছোটো মাছ সব হয়েছে, ওগুলো আমি সব এক জায়গা করে রেখেছি। যেহেতু আমি ভাত খাবো না, আমি গ্রেভিগুলো ওদের খাইয়ে দিয়েছি, আমি শুধু পরোটাটা খাবো বলে। আর এইটা একটুখানি মুখে দেবো। তো দেরি হয়ে গেছে, খুব খিদেও পেয়েছে। নিজে করে নিজের জিনিস সত্যি বড় নিজে করলে কি প্রশংসা করবো। সত্যি জিনিসটা খুব ভালো হয়েছে গো, যেভাবে করেছি না যে ওরভাবে খেয়েও খুব ভালো লাগবে। সত্যি মা দারুণ হয়েছে কিন্তু। ওর বাবা বলছে কালকে বাজারে যাবো, যা কুচো চিংড়ি পাবো সব নিয়ে চলে আসবো, সব নিয়ে চলে আসবো, চলে আসবো। বাবার এত ভালো লেগেছে, অত পারলে পুরো ভাত পেরে দিয়ে খাও। সত্যি। কালকে করবো একটু অন্যরকম ভাবে। আর এই যে মাছ আছে, মাছগুলো আগে শেষ করতেই হবে, প্রচুর মাছ পড়ে রয়েছে। মাছগুলো দিয়ে ভাত দিয়ে খেয়ে নেবো। আর পরোটা একটা খাবো, ওই পরোটা দুটো খাওয়া যায় না। আর একটা রাত্রিবেলা। হ্যাঁ রাত্রিবেলা খাই, কি সন্ধ্যেবেলা খাই, যখন হোক খাবো। মাছটা খুব ভালো হয়েছে। কাঁচা লঙ্কা খেতে খুব ভালো লাগে। তুমি ঝাল খাই না রান্নায়, কিন্তু কাঁচা লঙ্কা গন্ধটা হেভি লাগে। কি ছোটো ছোটো পাবদা এনেছিল, মাছই মাছ হয় গো। আমার বাড়িতে এত মাছ ভালোবাসে না ওর বাবা, কেন ওর বাবার নাম বলবো, আমিও তাই। মা আর কিছু বলবে তো বলো। বলছি কাঁটা লেগে যাবে তো গলায়। কালকে না আমাদের দিনটা খুব বাজে গেল। আমরা কালকে চিড়িয়াখানায় যেতাম, কিন্তু যেতে পারলাম না, এত বাজে ওয়েদার এলো। আর বাবা কাজে ছুটি থাকা না, আবার আমাদের এক সপ্তাহ ওয়েট করতে হবে। আবার ওর বাবা পরের শনিবার নিয়ে যাবে, তো শনিবার ছুটি, রোববার অফিস থেকে, শুক্রবার বিকেলে কোথাও নিয়ে যেতে পারে। কোথায় নিয়ে যাবে, বিকেলে তার চিড়িয়াখানা যেতে পারবো না। খুবই মানে মনটা খারাপ। সব রেডি, রান্না বান্না করে ঘরে বসে আছি জানো। পার্টিটা হচ্ছে বাড়িতে পার্টি হয়েছে। হ্যাঁ ওখানে পার্টিটা হতো। ওখানে পার্টি হতো না, পিকনিক পিকনিক করতাম, খেতাম, এরা বাড়িতেই করতে হলো। বাড়িতে গান টান চালিয়ে করেছি, গান চালিয়েছি, খেয়েছি। আর মাছ, চিকেন চাউমিন, আর দারুণ সারাদিন ধরে আমরা মুভি দেখেছি। হ্যাঁ হ্যাঁ। চলো একটা জাম্বো সাইজ নিয়ে বসে পড়লাম, আর একটা বিকেলে খাবো। রইল কি বড়। এটার ভেতরটা দেখো না কি সুন্দর হচ্ছে, সবজি দিয়ে তৈরি। এই দেখো, দেখছো, এই দেখো। আলাদা করে বাঁধাকপি রান্না করতে হবে না, এটা দিয়ে খাওয়া যাবে। নিজে করেছি বলে বলছি না, একবার করো, একবার দেখো, ভালো না লাগলে বলো। দেখো মা দারুণই হবে তোমার রান্না তো। মাঝখানে একটুখানি মানে কী করবে বলো তো, এরপরে তো এর মধ্যে আরও অনেক কিছু দেবো, মাঝখানে শুধু একটুখানি দিয়ে দেবে, কী বলে, চিজ দিয়ে দেবে, বাচ্চাদেরও ভালো লাগবে। চিজ দিয়ে দিলে তো বলার নেই কিছু,
যা হবে না। প্রচণ্ড গরম, খেতে পারছি না, আস্তে আস্তে হচ্ছে না। বলবো কি রে, খেতে খেতে খেতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, ভীষণ গরম, ভীষণ টেস্টি, তোমরাও একবার বাড়িতে করে খেও। আটা ফাটা মেখে রেখে দিও, শীতকালে ভাতের থেকেও আটা পরোটার খেতে ভালো লাগে। পরোটার খেও না, ময়দার খেও না, আটার খাও, সকলের শরীরের জন্য ভালো হবে। আমি খাচ্ছি এখন, একটু স্যালাড নিয়ে নেবে, আচার নিয়ে নেবে। আমার কাছে প্রচুর আচার আছে, কিন্তু প্রত্যেকটা আচারই তেলে মায়ের হাতের তৈরি। আমি খাবো না, রেখে দিচ্ছি ওগুলো, কোনো দিনই খাবো না। আমি এবারে বানাই আচার, তারপর খাবো। চলো বন্ধুরা, টাটা, পরে আবার গল্প হচ্ছে। এবার আমরা পরে ভিডিও দিয়ে যাচ্ছি। টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে।